হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে দশম শ্রেণী ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, যেগুলো তোমাদের পরীক্ষায় এমসিকিউ, এসএকিউ, সত্য মিথ্যা, স্তম্ভ মিলার সবকিছুতেই আসতে পারে। আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে। এই ভিডিওটা কিন্তু কোনো 50টা বা 60টা প্রশ্ন দিয়ে কোনো সাজেশন ভিত্তিক ভিডিও নয়। তুমি একরকম করে প্রশ্ন পড়ে গেলে পরীক্ষায় যে কোনো ভাবে প্রশ্ন সেখান থেকে ঘুরিয়ে দিতে পারে, কিন্তু তোমার যদি সঠিক তথ্যটা জানা থাকে, পরীক্ষায় প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে দেখ না কেন তুমি সঠিক উত্তর দিতে পারবে। আমি সেভাবে তোমাদের আজকে তুলে ধরার চেষ্টা করব। এই বামাবধিনী পত্রিকাটা ছিল 19 শতকে একমাত্র প্রমুখ পত্রিকা যেখানে নারীদের সংবাদ তুলে ধরা হতো। তাই এই পত্রিকাকে নারী সমাজের মুখপত্র বলা হয়। তো বামাবধিনী পত্রিকা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1863। সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত। বামাবধিনী পত্রিকা, বামা শতার অর্থ কি নারী। এটি কি ধরনের পত্রিকা? এটি মাসিক পত্রিকা। বামাবধিনী সভার মুখপত্র কি ছিল? বামাবধিনী পত্রিকা। শেষ সম্পাদক কে ছিলেন? আনন্দ কুমার দত্ত। পত্রিকার উদ্দেশ্য কি ছিল? নারী শিক্ষার প্রসার, কুসংস্কার রোধ এবং নারীদের সার্বিক কল্যাণ। বামাবধিনী থেকে যে কটা কথা বললাম সে কটা মনে রাখলে সাফিসিয়েন্ট। বামাবধিনী, হিন্দু প্যাট্রিয়ট, গ্রাম বার্তা, হুতুম প্যাঁচা নকশা ও নীল দর্পণ, এখান থেকে বিভিন্ন বইয়ে ঘুরিয়ে পেঁচিয়ে হাজার রকম ভাবে প্রশ্ন দেওয়া আছে। তাই হাজার রকম ভাবে প্রশ্ন পড়ে মাথা খারাপ করা একদমই দরকার নাই। এখান থেকে যেটুকু বলবো ওইটুকু পড়লেই ইনাফ। তো এরপর হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা ছিল 19 শতকের একটি অতি গুরুত্বপূর্ণ পত্রিকা। এই পত্রিকা স্বাধীন সাংবাদিকতার জন্য অধিক প্রসিদ্ধ ছিল। তো এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রতিষ্ঠিত হয় 1853 খ্রিস্টাব্দে। এর প্রথম সম্পাদক কে ছিলেন? গিরিশচন্দ্র ঘোষ। প্রথম প্রকাশক ছিলেন মধুসূদন রায়। কিন্তু হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার বিখ্যাত সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। এটা ভালো করে মনে রাখবে। এই পত্রিকা প্রথমে কি ধরনের পত্রিকা ছিল? ইংরেজি সাপ্তাহিক পত্রিকা ছিল। এই পত্রিকায় প্রথম সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিল। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার বিখ্যাত সম্পাদক এবং তিনি 37 বছর বয়সে 1861 সালে মারা যান। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা ছিল 19 শতকে কলকাতার বাইরে অর্থাৎ শহরাঞ্চলের বাইরে গ্রামাঞ্চলে গ্রামীণ সাংবাদিকতা সংগ্রহের ক্ষেত্রে যেসব পত্রপত্রিকা গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা। এই পত্রিকাটি প্রতিষ্ঠিত হয় 1863 খ্রিস্টাব্দে। এই সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার, যিনি কাঙাল হরিনাথ নামে প্রসিদ্ধ। এটি কি ধরনের পত্রিকা? এটি মাসিক পত্রিকা। গ্রাম বার্তাকে গ্রামীণ সংবাদপত্রের জনকও বলা হয়। এই পত্রিকা কোথা থেকে প্রকাশিত হতো? এই পত্রিকা বাংলাদেশে কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে মূলত প্রকাশিত হতো। লালন ফকিরের গান প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? এই গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাতেই প্রকাশিত হয়। হুতুম প্যাঁচা নকশা, এটি 1861 সালে রচিত কালীপ্রসন্ন সিংহের অমর কীর্তি। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কি? হুতুম প্যাঁচা। এটি কি ধরনের রচনা? এটি মূলত ব্যঙ্গ, বিদ্রুপ্ত, সামাজিক নকশা জাতীয় রচনা। এটি 1861 সালে চরক শিরোনামে প্রকাশিত হয়। তোমরা যদি বইয়ে হুতুম প্যাঁচা নকশা পড়ো, ওখানে লেখা আছে যে কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচা নকশাতে ব্যঙ্গাত্মক ভাবে বাবু সমাজের সমালোচনা করেছেন। ওখানে তিনি ব্রাহ্মণদের অনাচারের বিরুদ্ধে কথা বলেছেন এই হুতুম প্যাঁচা নকশাতে। এবং 1853 খ্রিস্টাব্দে কালীপ্রসন্ন সিংহ বিদ্যুৎ সাহিনী সভা প্রতিষ্ঠা করেন। নীলদর্পণ নাটক। এই নীলদর্পণ নাটকের প্রেক্ষাপট হলো সেই সময় নীলকর সাহেবদের অত্যাচারের নীল চাষীদের অবস্থা অতি দুর্বিষহ হয়ে পড়েছিল। তাই নীলকর সাহেবদের অত্যাচার দীনবন্ধু মিত্র খুব সুন্দরভাবে এই নীলদর্পণ নাটকে তুলে ধরেছেন। এই নীলদর্পণ নাটকের প্রধান নীলকর সাহেব হলেন উড সাহেব। এটা অনেক সময় পরীক্ষা দেয়। তো এই নীলদর্পণ নাটকটি 1860 খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র রচনা করেন। এটি প্রথম ঢাকা থেকে প্রকাশিত হয়। দীনবন্ধু মিত্রের ছদ্মনাম কি? পোষ্যচিৎ প্রতিপোষ্য। রেভারেন্ড জেমস লং এর নামে মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণ নাটককে ইংরাজি অনুবাদ করে। এটা ভালো করে বুঝো। রেভারেন্ড জেমস লং এর নাম ব্যবহার করে, মানে তার নামটা ব্যবহার করে মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণ নাটকটি বাংলা থেকে ইংরাজি অনুবাদ করেন। এবং তারপর নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং। মানে নীলদর্পণ নাটকের বাংলা থেকে যে ইংরাজি অনুবাদ হয়েছে সে ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং। এটা এমপি 2018-তে এসেছিল। নীল বিদ্রোহের প্রেক্ষাপটে
এই নীলদর্প নাটকটি রচনা হয়। এই নীলদর্প নাটকটাই হলো প্রথম বাংলা নাটক যা ইংরেজি ভাষায় অনুদিত হয়। এরপর যে লং সাহেবের নামে যে মাইকেল দত্ত নীলদর্প নাটকটি ইংরেজি অনুবাদ করেন, এর ফলে লং সাহেবকে ইংরেজ সরকার গ্রেফতার করে এবং বিচারে জরিমানা হয় তার। এই বিচারে জরিমানা 1000 টাকা কে পরিশোধ করেন? কালীপ্রসন্ন সিংহ। এই ব্যাপারগুলো না এমসিকিউতে সত্য মিথ্যা অনেক সময় দেয়, ভালো করে পড়বে। 19 শতকে বাংলার শিক্ষা সংস্কার। তো সেই সময় বিভিন্ন পত্রপত্রিকা ও সভা সমিতি প্রতিষ্ঠা হওয়ার পাশাপাশি বেশ কিছু সদয় খ্রিস্টান মিশনারি ও ভারতীয়রা ভারতে শিক্ষার ক্ষেত্রে অগ্রগতির জন্য বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। তোমাদের এখানে থেকে বেশি করে মনে রাখতে হবে কে কত সালে কোথায় কি প্রতিষ্ঠা করেছিল। এই যে এখানে যে প্রতিষ্ঠানগুলো আছে, এইগুলো আমি ক্লাস 8-এ পড়েছি, ক্লাস 10-এও পড়েছি, ক্লাস 12-এও পড়েছি, এমনকি বিএ ক্লাসেও পড়তেছি। এত গুরুত্বপূর্ণ এগুলো, এগুলো ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? প্রথমে কি আছে? ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। জানাথন ডানকান 1792 খ্রিস্টাব্দে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করে। ভালো করে এগুলো কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। লর্ড ডালহৌসি 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। 1800 সালে মার্শম্যান, উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ডস শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন। আর এই তিনজনকে একাত্তরে শ্রীরামপুত্রই বলা হয়। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। 1817 সালে স্কুল বুক সোসাইটি ও 1818 সালে ক্যালকাটা স্কুল সোসাইটি ডেভিড হিয়ার প্রতিষ্ঠা করেন। পটলডাঙ্গা একাডেমিও তিনি প্রতিষ্ঠা করেন 1818 খ্রিস্টাব্দে, যার বর্তমান নাম হচ্ছে হেয়ার স্কুল। আলেকজান্ডার ডাফ 1830 সালে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন, যার বর্তমান নাম কি? স্কটিশ চার্চ কলেজ। মেকলেমিনি, যেটা হয়েছিল 1835 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিং এর আমলে, এটা ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনে অনেক গুরুত্বপূর্ণ ছিল। 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট বা সনদ আইনে বলা হয় কোম্পানি প্রতি বছর ভারতীয় জনশিক্ষার জন্য 1 লক্ষ টাকা ব্যয় করবে। সেই অনুসারে 1823 সালে জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয়। 1842 খ্রিস্টাব্দে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় লর্ড হার্ডিঞ্জের আমলে। 1854 সালে চার্লস উড তার শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা বা উডের ড্যাশবাস প্রকাশ করেন। এই নির্দেশনামাকে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা বলা হয়। এই ভিডিওতে আমি বামাবধিনী, হিন্দু প্যাট্রিয়ট, গ্রাম বার্তা, হুতুম পেঁচা নকশা, নীলদর্পণ ও 19 শতকে বাংলা শিক্ষা সংস্কার এই টপিকগুলোতে কথা বলেছি ও বিস্তারিত আলোচনা করেছি। পার্ট 2-তে দশম শ্রেণী ইতিহাসের 2য় অধ্যায়ে বাদবাকি সব টপিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে তোমাদের এই অধ্যায় নিয়ে কোনো সংশয় থাকবে না। এই অধ্যায় থেকে যাই ছোট প্রশ্ন দিক না কেন তোমরা তা পারবে। যে কথাগুলো আজকে ভিডিওতে আমি বললাম সেগুলো না পারলে তোমরা লিখে নিও, লিখে একবার রিডিং দেবে, দেখবে খুব জলদি মুখস্থ করতে সুবিধা হবে। তো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আর এইরকমই ইতিহাসমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও।